সেই প্রাচীনকালে রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম, শেষবার কবে খেয়েছি তাও মন নাই। তো অনেকদিন পরে রেস্টুরেন্টে গিয়ে একদম খাবারের উপর ঝাঁপিয়ে পড়লাম। আর খাবারের আইটেমগুলো যদি হান্টার্স জোনের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। হেই গাইস, কি অবস্থা সবার? তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শেষবার কুরবানি ঈদের আগে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তো কুরবানি ঈদের পরে নানা ব্যস্ততার কারণে আর কোথাও যাওয়া হয় নাই। তাই আজকে চিন্তা করলাম আজকে রেস্টুরেন্টে গিয়ে কিছু না কিছু খাবো। তো আমার আবার মাসে 2-1 বার রেস্টুরেন্টে না খেলে কিছু ভালো লাগে না। এই জন্য বাসা থেকে বের হয়ে পড়লাম। আর বাসা থেকে বের হওয়ার পরে একদম বৃষ্টি নেমে গেছে। বাসা থেকে বের হওয়ার সময় আবহাওয়া ঠিকই ছিল, কিন্তু বাসা থেকে বের হওয়ার পরে একদম বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। যাই হোক, এর তো আমি চলে আসলাম ইসাপুরের হান্টার জোন রেস্টুরেন্টে। আমি ইসাপুরের হান্টার জোন এই রেস্টুরেন্টে আরো কয়েকবার গিয়েছিলাম। আর বারবার এই রেস্টুরেন্ট রিপিট করার কারণ হচ্ছে ওনাদের খাবারের গুণগত মান অনেক ভালো। আর সবচেয়ে বেশি বেস্ট লাগে ওনাদের এখানকার পিৎজা। আমি বেশ কয়েকবার ওনাদের পিৎজা ট্রাই করেছিলাম। তো আজকে চিন্তা করলাম যে অন্য কিছু ট্রাই করা যাক, সবসময় তো পিৎজাই ট্রাই করি। তো রেস্টুরেন্টে গিয়ে সবার আগে মেনু কার্ডটা নিয়ে আমি নাচোস এবং মিট বক্স অর্ডার করে দিলাম। আর আমার খাবারের মধ্যে চিজ একদমই পছন্দ না, তো আমরা নাচোস এবং মিট বক্সটা চিজ ছাড়াই অর্ডার দিয়েছি। আর সাথে আরেকটা সেট মেনু অর্ডার করেছিলাম। আর সেট মেনুতে ছিল ফ্রাইড রাইস, বারবিকিউ চিকেন, চিকেন চিলি এবং অমলেট, আর সাথে ছিল সালাড। আর আমি এই সেট মেনু খাবো দেখে বাসা থেকে আমি কিছু খাইয়ে আসি নাই, কারণ অনেকদিন ধরে আমার ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল। তো খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের প্রথম আইটেম নাচোসটা চলে আসলো। আর এই নাচোসে চিজ বেশি হলে আমি খেতে পারি না, তাই ওনাদের রেগুলার নাচোসটা আমি অর্ডার করেছিলাম। আর এই নাচোসের সাথে আমি একটা মিল্ক শেকও অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা গিয়েছিল। আর আমার ঠান্ডার সমস্যার কারণে আমি মিল্ক শেকটা ট্রাই করিনি। তো প্রথমে আমি নাচোসটা ট্রাই করলাম, আর নাচোসের টেস্টটাও খুব ভালো ছিল। এই তো তারপর আমার দ্বিতীয় আইটেম মিট বক্সটাও চলে আসলো। আর এই রেগুলার মিট বক্সটায় মাংসের পরিমাণ অনেক বেশি ছিল, যার জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমার কাছে প্রাইস হিসাবে খাবারের কোয়ান্টিটিও অনেক বেশি মনে হয়েছে। আর আমার নাচোস বা মিট বক্সের চিজটা আমার একদমই পছন্দ না, তো এখানে চিজের পরিমাণ একদমই ছিল না, যার কারণে আমার এই মিট বক্সটা আরো অনেক ভালো লেগেছিল। আর আপনারা যারা চিজ লাভার আছেন তারা স্পেশাল মিট বক্সটা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আমার কাছে এই মিট বক্সটাও বেস্ট লেগেছে। আর এই তো সর্বশেষ আমার সেই প্লেটারটাও চলে আসলো। তো ভিডিও পরে আগে খেয়ে নেই, কারণ লোভনীয় খাবার সামনে রেখে আমার ভিডিও করতে একদম ইচ্ছে করে না, কারণ অনেকদিন ধরে এই খাবারের অপেক্ষা আমি করি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এবার বিল দেওয়ার পালা। আর এত খাবার যেহেতু খেয়েছি বিল তো একটু বেশি আসবে, তবুও আমার কাছে মনে হয়নি যে বেশি হয়ে, কারণ খাবারের মান ভালো হলে বিল দিতে গায়ে বাজে না। আর আপনাদের কাছে হান্টার জোনের খাবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনার কাছে হান্টার জোনের কোন খাবারের আইটেমটা বেশি ভালো লাগে সেটাও আমাকে সাজেস্ট করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।